হ্যালো এভরিওয়ান। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBHRB তরফ থেকে কিন্তু ফার্মাসিস্ট গ্রেড 3 পোস্টটা বেরিয়েছে, তোমরা সকলেই জানো, এবং সেটা কিন্তু সিবিটি মোডে এক্সামটা হবে। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন যে এই যে সিবিটি মোডের যে এক্সামটা হবে সেটা কবে হবে বা এর ডেট কবে হতে পারে। তোমরা সকলেই জানো যে WBHRBর তরফ থেকে একটা ডেট দিয়ে দিয়েছে, যেটা ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের এই সিবিটি এক্সামটা হবে বলেছে, কিন্তু পার্টিকুলার কোনো ডেট কিন্তু বলেনি। কিন্তু তোমরা যদি কালকে দেখো, কালকে কিন্তু নার্সিং স্টাফদের কিন্তু যে এক্সামটা সিবিটি মোডে যে এক্সামটা হবে তার কিন্তু অফিসিয়াল ডেট দিয়ে দিয়েছে, যেটা তোমরা হয়তো সকলে দেখে নিয়েছো। ওকে, যেটা কিন্তু 21 তারিখ থেকে কিন্তু 21 তারিখে কিন্তু নার্সিংদের যে বিএসসি নার্সিং যারা যে বিএসসি নার্সিং যারা অ্যাপ্লাই করেছে তাদের 21 তারিখে এক্সাম, এবং জিএনএম নার্সিংদের কিন্তু 31 তারিখ এবং 1 তারিখ 1 জানুয়ারি এই দুটো ডেট কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, তো এই ডেটের মধ্যে কিন্তু তাদের এক্সামটা হবে। এখন তোমাদের প্রশ্ন যে আমাদের ফার্মাসিস্ট গ্রেড 3 যে এক্সামটা সিবিটি এক্সামটা সেটা কবে হতে পারে। যে নার্সিংদের তো ডেট দিয়ে দিল এক্সামের, বাট আমাদের ফার্মাসিস্টদের কবে ডেট এক্সাম দেবে, আজকে এটাই এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার আগে আমি তোমাদের একটা কথা বলছি যে তোমরা যারা ফার্মাসিস্ট গ্রেড 3 এক্সামে তোমরা দিবে, ওকে, তার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে। এই কারণে আমি বলবো তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন করো। ওকে, প্রিপারেশন কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও, কারণ তোমরা যদি ঠিকমতো প্রিপারেশন যদি না করো তাহলে কিন্তু এক্সামটা ক্র্যাক করতে পারবে না। ওকে, এবং তোমরা জানো যে আগে অর্থাৎ 2025 সালের আগে 2019 বলো, 2014-15তে বলো, যে তখন যে WBHRBর তরফ থেকে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এবং যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেখানে কিন্তু এই যে সিবিটি মোডে এক্সামের মাধ্যমে কিন্তু নেওয়া হয়নি, নাম্বারের উপর ভিত্তি করে তারপর ইন্টারভিউ হয়ে কিন্তু নিয়োগ করেছে। কিন্তু এইবার প্রথম কিন্তু এই সিবিটি মোডে এক্সামটা হচ্ছে। এখন সিবিটি মোডে যে এক্সামটা হবে তার কোশ্চেন লেভেলটা কীরকম হবে, তোমরা সবাই জানো টিসিএস কিন্তু কোশ্চেন করবে। তো টিসিএস কীরকম কোশ্চেন করবে, ইজি করবে না মডারেট করবে না ডিফিকাল্ট করবে, এই কারণে কিন্তু তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। ওকে, তোমাদের সবভাবেই প্রিপারেশন নিয়ে কিন্তু এক্সামে বসতে হবে। তো এই কারণে আমি বলছি যে তোমরা প্রিপারেশন যেভাবে করছো প্রিপারেশন চালিয়ে যেতে থাকো ফর সিবিটি এক্সাম, ফার্মাসিস্ট গ্রেড 3 সিবিটি এক্সাম। ওকে, তো এখন আমি বলছি যে তোমাদের যে ফার্মাসিস্ট গ্রেড 3 যে এক্সামটা কবে হতে পারে, সেটা হচ্ছে যেহেতু কালকে হচ্ছে নার্সিংদের ডেটটা কিন্তু রিলিজ করে দিয়েছে সিবিটি এক্সাম কবে হবে। তো আমাদের ফার্মাসিস্ট যে এক্সামটা তোমরা ধরে রাখতে পারো যে আমাদের ডিসেম্বরে কিন্তু হতে পারে, ডিসেম্বরের 26 থেকে 28 তারিখ ধরে রাখতে পারো। কিন্তু আমাদের যে সিবিটি মোড যে এক্সামটা সেটা হতে পারে, এবং 2-3 দিনের মধ্যে কিন্তু তো আমাদের যে WBHRBর তরফ থেকে কিন্তু নোটিশও দিয়ে দিবে যে কবে এক্সামটা হতে পারে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল, এবং এক্সাম যে ডেটেই হোক না কেন কিন্তু তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। তোমাদের হাতে মাত্র কিন্তু 1 মাস টাইম রয়েছে, পুরোপুরি 1 মাস। এই 1 মাস তোমরা ধরে রাখো, 1 মাস টাইম রয়েছে, এই 1 মাস কিন্তু তোমাদের ভালো করে পড়তেই হবে। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমি এই চ্যানেলে কিন্তু ফার্মাসিস্ট গ্রেড 3 যে এক্সামটা হবে সিবিটি কীরকম কোশ্চেন হতে পারে, কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। ওকে, তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।